সনাতন ধর্মীয় সংগঠন ইসকনের ২০২টি অ্যাকাউন্টের সন্ধান পায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। এসব ব্যাংক অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা দেওয়া হয়। এর মধ্যে গত ২৯ নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয় ২২৩ কোটি ৭৩ লাখ টাকা। ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে ১২ কোটি ৯৪ লাখ। পাশাপাশি ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাসের নামে ৩ কোটি ৯২ লাখ টাকা জমা করা হয়, যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়। এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিল ও জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু করা হয়। একটি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্র গতকাল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে। এর আগে গত ৩০ নভেম্বর বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাস সহ ইসকনের ১৭ জনের ব্যাংক হিসাব লেনদেন ৩০ দিন স্থগিতের নির্দেশ দেয় বিএফআইইউ। ওই দিন বিএফআইইউ এসব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের এই নির্দেশনায় দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিলেন। যাদের ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করা হয় তারা হলেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চন্দিদাস বালা এবং জয়দেব কর্মকার সহ লিপিরানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ ক্লান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন দাস, রূপন কুমার ধর, শাসিত পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসকনের ব্যাংক হিসেবের তথ্য চেয়ে এর আগে বিএফআইইউ থেকে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়। ব্যাংকগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে বিএফআইইউ। এসব প্রতিবেদনের পুলিশের দুটি গোয়েন্দা শাখায় পাঠানো হয়। একটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেন যে ইসকনের এ পর্যন্ত ২০২টি ব্যাংক হিসেবের তথ্য পায় বিএফআইইউ। এসব অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৭৩ লাখ টাকা জমা দেওয়ার প্রমাণ মিলে, যার বেশিরভাগ অর্থই উত্তোলন করা হয়। এসব অর্থ কারা জমা দিয়েছে, তাদের অর্থের উৎসই বা কী কী কাজে ব্যয় করা হচ্ছে, এসব তথ্য এখন খতিয়ে দেখা হচ্ছে।